চাষি এবং তার গরু। এক গ্রামে শ্যাম নামে এক কৃষক ছিল। তার একটা গরু ছিল, সে তাকে রোজ দুধ দিত, আর সেই দুধ বিক্রি করে শ্যামের বেশ ভালোই দিন চলত। কিন্তু একদিন সেই গরুটা অসুস্থ হয়ে পড়ল। শ্যাম ভাবল এই গরু মনে হয় আর সুস্থ হবে না, তাই সে আর দুধও পাবে না, তাই তাকে বাইরে বের করে দিল। গরুটা ভাবল আমার মালিককে আমি এতদিন দুধ দিলাম, আর আজকে যখন আমি অসুস্থ সে তখন আমায় বের করে দিল। সে রাগে অভিমানে ভাবলো আমি আর কোনোদিন ফিরবো না এর ঘরে। আর সে চলতে থাকলো বাইরের দিকে। চলতে চলতে অসুস্থ গরুটা ক্ষুধার্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ল। তখন একটা কৃষক, সে খুবই দয়ালু ছিল, তার নাম ছিল রাম। সে তাকে দেখতে পেল আর দেখে তাকে ঘরে নিয়ে এলো আর সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করার চেষ্টা করলো। কিছুদিন বাদেই সেবা শুশ্রূষা পেয়ে গরুটা সুস্থ হয়ে পড়ল আর বেশ চনমনে হয়ে পড়ল। আর কিছুদিন বাদে সে একটা বাছুর দিল। তারপর সে ভালোই আবার আগেকার মতো রোজ দুধ দিতে শুরু করলো। সেই সময় রাম দেখলো যে এই গরুর মালিক অন্য কেউ কিনা, সেই জন্য এদিক ওদিক দেখতে শুরু করলো, কিন্তু কাউকেই সে খুঁজে পেল না। তাই তার সেই গরুটাকে নিয়েই চলতে থাকলো। আর গরুকে আর তার বাছুরকে সে খুবই যত্ন করত, ভালো করে দেখাশোনা করত, আর গরুও রোজ দুধ দিত। সেই দুধ বিক্রি করে রাম বেশ বড়লোক হচ্ছিল আস্তে আস্তে, আর তার দিন বেশ ভালোই চলছিল। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল আর শ্যামের কানেও গেল। শ্যাম ভাবলো এটা কি আমারই গরু, তাহলে একে আমি নিশ্চয় নিয়ে আসব। সে দেখতে গেল আর গিয়ে দেখলো যে এ তো তারই গরু। শ্যাম তখন রামকে বলল যে এটা আমার গরু, তুমি আমায় দিয়ে দাও। শ্যাম তখন বলল যে না, আমি কিছুতেই দেব না, এটা আমার গরু এখন। তখন সে বলল আর ধমকি দিল যে আমি পঞ্চায়েতের কাছে যাব আমার গরুকে ফেরত নেওয়ার জন্য। তখন রাম বলল যেখানে যাবে যাও। পরের দিন পঞ্চায়েত বসলো। শ্যাম সেখানে আগেই উপস্থিত ছিল। রাম আর তার গরুকেও ডেকে পাঠানো হলো। সব গ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলো যে পঞ্চায়েতের কি রায় হয় তার জানার জন্য। আর পঞ্চায়েত সব শুনে বলল যে এক কাজ করা যাক, গরুকেই দেখা যাক যে সে কার কাছে থাকতে চায়। তাই গরুকে রাম আর শ্যামের মাঝখানে রেখে দেয়া হলো আর অপেক্ষা করতে থাকলো যে সে তার কাছে যাবে, যার কাছে সে থাকবে। গরু একটু অপেক্ষা করে শ্যামের দিকে পিছন করে রামের দিকে এগিয়ে গেল আর তার হাত চাটতে থাকলো। তখন পঞ্চায়েতও বুঝে গেল যে কার কাছে সে থাকবে, কেননা গরু এখন বুঝে গেছে যে কোনটা স্বার্থপরতা আর কোনটা ভালোবাসা। তাই পঞ্চায়েত গরু রামের কাছেই আবার ফিরিয়ে দিল। নীতি কথা, আমাদের সর্বদা আমাদের প্রিয়জনের খেয়াল রাখা উচিত।